এই সাধনা, এই সালাত, এই যাকাত, এই সিয়াম, এই হজ, এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য ফরজ করা হয়েছে? এটা কিন্তু সবার জন্য না, বুঝতে পারছেন? এটা সবার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন নাস ইনসানকে বলা হয়েছে আমানু হওয়ার জন্য। যারা আমানু হবে এটা আসবে নাস ইনসান থেকে। ইনসানকে আল্লাহ বলতেছে আমানু হওয়ার জন্য। এখন কিভাবে আমানু হব? আমানু হইতে বলছে রসুলের কাছে বায়াত নেওয়া। যারা রসুলের কাছে বায়াত নিয়েছে তাদেরকে বলতেছে কোরআন আমানু। আমাদের মধ্যে আমানুই কয়জন আর নাস ইনসানি কয়জন? এই ইবাদত বন্দেগী কিন্তু নাস ইনসানকে বলে নাই, নাস ইনসানকে বলছে আমানু হওয়ার জন্য, আর ইনসানকে বলছে ইবাদত করার জন্য। আমানুকে বলছে ইবাদত করার জন্য। ইবাদত করবে কে? আমানু। এখানে আমরা কি সবাই কি আমানু আছি না নাস ইনসানও আছে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু গল্প অর্থাৎ সবাইকে বলে নাই, বলছে আমানুর প্রতি আদেশ নির্দেশ দেওয়া আছে। আর নাস ইনসানকে বলা হয়েছে আমানু হইতে। এখন আমানু যারা রসুলের কাছে, যারা মুর্শিদের কাছে, যারা পীরের কাছে, যারা গুরুর কাছে আপন, যারা বায়াত নেয় তারাই হইল আমানু। এই আমানুর প্রতি আল্লাহ সাধনা করতে বলছে, সালাত করতে বলছে, যাকাত দিতে বলছে, সিয়াম করতে বলছে, হজ করতে বলছে, কোরবানি করতে বলছে। এটা কিন্তু আমানুকে বলছে। আমার রসুল আমাকে যেভাবে সালাত শিখাবে আমি ঠিক সেইভাবেই সালাত করব। যেইভাবে সে যাকাত দিতে বলবে আমি সেভাবেই দিব। যেভাবে সে সিয়াম পালন করতে বলবে আমি ঠিক সেইভাবেই সিয়াম পালন করব। বিষয়টি এরকম, বুঝছেন? শরীয়ত কে দিবে? আপনার রসুল দিবে না মোল্লায় দিবে? শরীয়ত তো দিবে আপনার রসুল, আপনার মুর্শিদ। এখন যে শরীয়ত পালন করতেছেন এটা কি রসুলের শরীয়ত না মোল্লার শরীয়ত? এখন কার শরীয়ত গ্রহণ করবেন সেটা হলো আপনাদের ব্যাপার। কিন্তু আপনার মুর্শিদই আপনাকে শরীয়ত দিবে। কিভাবে শরীয়ত, কিভাবে নামাজ, কিভাবে যাকাত, কিভাবে রোজা, কিভাবে হজ, কিভাবে কুরবানি, কিভাবে তুমি ধ্যান সাধনা করবা। কিন্তু এই উপদেশগুলি দিচ্ছে কিন্তু যারা গুরুর কাছে বায়াত নিয়েছে তাদেরকেই বলে আমানু।
আর যারা নাস ইনসান, যারা এর প্রতি কোনো বিশ্বাসী নাই, ইবাদত করতেছে, নামাজ রোজা সবই করতেছে, কিন্তু এরা কিন্তু আমানু না, এরা নাস ইনসান। মসজিদে যেতে বলছে আমানু কি? আপনি কি দেখাইতে পারবেন মসজিদে বলছে যে নাস ইনসান যাবে? ইমাম সাহেবও ডাকে আমানু মুমিন মুসলমানরা, এই জায়গাটা তো আমানুদের জন্য, ওদের কিন্তু একটা আমানু নাই, সব নাস ইনসান বৈশা আছে। আমাদেরও জানতে হবে, আমরা যার পিছিয়ে ইবাদত করি তারও জানা থাকতে হবে। এই বিষয়টা সবার জন্য এরকম, বিষয়টা বুঝছো, সবার জন্য একই রকম। বুঝছো? তাহলে নাস ইনসান কিন্তু মাথায় টুপি দাড়ি নামাজ রোজা সব চলতেছে, কিন্তু সে কিন্তু আমানু না, সে নিজেও জানে না আমি আমানু হইব। আমানু কখন হব? যখন আমি বায়াত নিব, তখন আমার প্রতি আদেশ নির্দেশ আসবে যে কোনটা করতে হবে কোনটা বাদ দিতে হবে, তখন আসবে। আর আপনি নিজে নিজে কি বাদ দিবেন আর কি বা ধরবেন? এটা পাগলামি। এর জন্য বলতেছি নাস ইনসানটা আপনারা চিনেন, যে নাস ইনসান কারা। এই নাস ইনসান কিন্তু মানুষ, আমরা যারা এই জগতে মানুষ আছি এদেরকে বলে ইনসান। এই ইনসানকে বলতেছে আমানু হওয়ার জন্য, রসুলের কাছে বায়াত দেওয়ার জন্য। আর যে আমানু তার জন্য হইল আদেশ নির্দেশ, তাকে বলছি ঈমান আনার জন্য। যেই পর্যন্ত ওই আমানু তার রসুলের প্রতি ঈমান না আসবে সেই পর্যন্ত। কিন্তু এখানে বিষয়টা হইল, এখন আমরা আমানু চিনুন কিভাবে? মানে আমানু মাথায় টুপি, আবার ইনসানের মাথায় টুপি, আবার মুমিনের মাথায় টুপি। মুমিনের কোনো ইবাদত নাই, যার ঈমান আয়না ফালায় তারপর আর কি আনবেন? এক মুরগি কয়বার জব হয়? আল্লাহ তো মুমিনের কোন ইবাদত বন্দেগী লেখে নাই। ইবাদত বন্দেগী করবে হলো আমানু। এই আমানুর যখন ঈমান আসবে তখন সে মুমিন হয়ে যাবে। বুঝতে পারছেন? আমরা তো আমানুই চিনি না, ইনসান নাস কিছুই চিনি না। এগুলি গবেষণার বিষয়। আচ্ছা, জয় গুরু, জয় গুরু।